নমস্কার, কেমন আছো সবাই? আমি কথা বলি চলে এলাম আমাদের আরও একটা ভ্লগ নিয়ে। আজকে 31শে জানুয়ারি 2026। আমেরিকায় সপ্তাহ দুয়েক আগে ভয়ঙ্কর স্নোস্টর্মে চারিদিক একেবারে বরফে ঢেকে গেছে। আমাদের ডেলাওয়্যারে প্রায় 10-12 ইঞ্চি পুরো বরফ পড়েছিল, আর সেই বরফ এখনও গলেনি, কারণ টেম্পারেচার এখনও এক নাগাদ -10, 12, 14, 15 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে। উষ্ণতা হিমাঙ্কের উপরে উঠছেও না, আর এই শক্ত বরফ গলছেও না। কিন্তু তাই বলে কি বাঙালির পুজো উদযাপন এগুলো থেমে যাবে? আগের সপ্তাহেই ছিল দেশে সরস্বতী পুজো। সঠিক দিনক্ষণ তিথি মেনে এই সুদূর প্রবাসে আমরা সব সময় পুজো আচার পালন করতে পারি না। তবুও একটিবার ভক্তিভরে বাগদেবীর আরাধনা না করলেও চলবে না। তাই আমরা আজ চলেছি একটি বাঙালি সমিতি মরীচিকার আয়োজনে সরস্বতী পুজো আর পুজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ করতে। থাকবে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, নাচ গান, আরও অনেক কিছু। আমরা তিনজনেই হলুদ শাড়ি পাঞ্জাবি জামায় সেজে উঠেছি, কিন্তু এই ঠান্ডার জন্য পরতে হয়েছে মোটা মোটা জ্যাকেট। বরফের রূপ দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের ভেন্যুতে। আমরা যেখানে এসেছি সেটা হলো নিউ জার্সির একটা পাবলিক স্কুলে। স্কুলের ভেতরেই হবে সরস্বতী পুজো, খাওয়া দাওয়া আর অনুষ্ঠান। স্কুলের ভেতরে ঢুকেই মোটা মোটা জ্যাকেটগুলো খুলে রাখতে পারলে তবে যেন শান্তি। এই যে আমরা চলে এসেছি স্কুলের ভেতরে। এই জায়গাটাতে হবে পুজো আর খাওয়া দাওয়া। শাড়ি গয়না হোম ডেকর আইটেমস নিয়ে বসেছে অনেক বুটিক স্টলও। চলছে পুজোর তোড়জোড়। বুটিক স্টলগুলো সেজে উঠছে তাদের নানান বৈচিত্র্যময় সামগ্রী দিয়ে। কেউ বা আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরি করছেন নিজেকে। বাঙালি মেতে উঠেছে তার নিজস্ব ছন্দে। সবাই সেজে উঠেছে শাড়ি পাঞ্জাবিতে। সরস্বতী পুজো মানেই বাঙালির কাছে অন্যরকম ইমোশন। হয়তো অনেক কিছুই দেশের মতন নয়, তবুও প্রাণ ভরে ভক্তি ভরে আরাধনা করা শ্বেতপদ্মাসনা সরস্বতী দেবীকে, আর তার সাথে ধরে রাখা বাঙালি ঐতিহ্যকে। ভীষণ সুন্দর এই মাতৃমূর্তি। মুখের দিকে তাকালে যেন মন ভরে উঠছে, তাই না? মা সরস্বতীর এই ছোট্ট মন্দিরখানির অপূর্ব কারুকাজও কিন্তু করেছে এই মরীচিকারই এক সদস্যা। এই বিদ্যার দেবী জ্ঞানের দেবী বাঙালির কাছে ঘরের বিদুষী মেয়ে, আর তাকে সাজাতে এগিয়ে এসেছে বাঙালি মেয়েরাই। তারাই যে মাতৃরূপ, তাদের চেয়ে ভালো সাজাতে আর কেই বা পারবে। দেশের যে সমস্ত সামগ্রী যা এখানে বাজারে কিনতে পাওয়া যায় না সচরাচর, সেসব জিনিস পাওয়া যাচ্ছে এইসব স্টলে। আর এই যে হলুদ রঙে সেজে ওঠা আমার ছোট্ট সরস্বতী। পুজো প্রায় শেষের দিকে, এখন চলছে অঞ্জলির পালা। তারপরে এলো খাওয়া দাওয়ার পালা। দুপুরের নিরামিষ লাঞ্চে রয়েছে খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস। বাচ্চাদের জন্য ছিল পিৎজা। আমরা এখন চলে এসেছি স্কুলের অডিটোরিয়ামে। এখানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে স্টেজে উঠে মিউ লাফালাফি করছে। পেট ভরে খেয়ে দিয়ে সবাই উপস্থিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে।
মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটি মুক্ত হস্তে সাহায্য করে প্রত্যন্ত অঞ্চলের বেশ কয়েকটা পরিবারকে, হাসি ফোটায় তাদের মিষ্টি ছানাদের মুখে, সুগম করে তাদের বিদ্যার্জনের পথকে। ওখানে 50টা ফ্যামিলি আছে যারা চা বাগানে কাজ করে, আর এই বাচ্চাগুলো হাসিগুলো প্রিশিয়াস, এবং হাসিগুলোর পেছনে একটা স্টোরি আছে যেটা মরীচিকা ওয়েলফেয়ার কন্ট্রিবিউট করতে লেগেছে। মরীচিকা ওয়েলফেয়ার গত 4 বছর ধরে এই ফ্যামিলিগুলোকে সাপোর্ট করছে, এডুকেশন, ফুড, and that is the first generation of that slum. They are getting help from Morichika Welfare Society, and they are learning something. They are having nutritious food, and all the help, whatever the small help we try to do,
from here. So big round of applause for all the members who help Morichika Welfare Society all the way. একটা বড় হাততালি সব Morichika Welfare Society মেম্বারদের জন্য। এরপর একদম কোনো প্রিপারেশন ছাড়া শুধু মনের আনন্দে আমরা মেয়েরা মঞ্চে উপস্থিত, র্যাম্প ওয়াক আর নাচের তালে। হাঁপিয়ে গেছে। হ্যাঁ এবার বাও হাঁপিয়ে যাবে। হ্যাঁ থেমে যাও।
সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ তারে ছেলেছি গো বারে বারে, সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ তারে ছেলেছি গো বারে বারে, সেরা ভুলো না গো, ভুলে যেও না সাথে বারে বাজে গোবিনা বাজে গোবিনা অনুষ্ঠান শেষে আমরা চলে এলাম আবারও সেই জায়গায় যেখানে পুজো এবং খাওয়া দাওয়া হয়েছিল। এখন আমরা সিঙ্গারা চা খেয়ে নিচ্ছি আমাদের সান্ধ্য খাবারে। এই তোদের হাসি নেই কেন রে মুখে? হইচই, নাচ গান আর একটু আবিরের ছোঁয়ায় হলো প্রি হোলি সেলিব্রেশন। সব শেষে এলো ডিনারের পালা। মেনুতে ছিল সাদা পোলাও, আলু ভাজা, পনির ফুলকপির তরকারি, রুই মাছ, মাটন, রসগোল্লা আর প্রসাদের দধি কর্মা। বাচ্চাদের জন্য ছিল নুডলস আর চিকেন। চাউমিন আর কি, চিকেন আর চাউমিন খাচ্ছি। ভালো করে খেও। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে সত্যি? ফিডব্যাক লাগবে, এটা নতুন একটা ক্যাটাগরি। খেয়ে দে এবার বাড়ি ফেরার পালা। প্রবাসে এই বাণী বন্দনা উপলক্ষে জমজমাট দিনটা মন জুড়ে রইল। আজকের মতো ব্লগটা এই অবধি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।